আমরা মাতিবা সময় কম তোরা মাতিম বেহেশত দেখলাম নি দুজক আল্লাহর ফেরেশতা নবীজিরে আল্লাহরে দেখছি না এর বাদেও আপনি আমি স্বীকার করি আল্লাহ এক করিনি না না কারণ আল্লাহ কিছু কাফির মুশরিকতায় নবীজিরে জিজ্ঞাসা করলা তারা বেয়াদব তো এর লাগে বেয়াদবি ভাষায় নবীজিরে হে মুহাম্মদ কইতা ও কইলা হে মুহাম্মদ তোমার আল্লাহর পরিচয় দাও তোমার আল্লাহর পরিচয় দেও তোমার আল্লাহর বাবা আসেননি মা আসেননি ছেলে মেয়ে আসেননি হোকা বড় আওয়াজে নাউজুবিল্লাহ ওতায় কইতরা গীতা নবীজিরে যে তোমার বাবার তোমার আল্লাহর পরিচয় দাও তোমার আল্লাহর বাবা আসেননি মা আসেননি ফুয়াই না আসেননি ফুড়ি না আসেননি করে জিবরাইল দিয়া আয়াত পৌঁছাইলা বলে যাও আমার হবিব রে গিয়া ও আয়াত খানায় পৌঁছাই দিয়া তা অনুসারে নজরুল করে লইলাম আর ও কাফির মুশরিকেরা সওয়ালের জবাবগুলো আমার হবিবে দিলাও কাও কইলা তাড়াতাড়ি করে জিবরাইল আইলা আয়া কিতাব নাইলা বলে বিসমিল্লাহির রহমানির রহিম সকলে পড়ো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সাদাকাল্লাহু মাওলানাল আযীম হুকা সুবহানাল্লাহ ও অত বড় বাচ্চা ঘুরে জিগাইলি এবারে হলু আপনার নাতি দেখু আবো মসজিদেও যায় না স্কুলেও যায় না ও এবারে হলু ঘুরে আপনি যদি জিজ্ঞার করেন বলে দাদু ভাই দেখি দেখি এগু ফড়া হইলাম হে কুল আল্লাহ শুরু করে মাতব না কুল আল্লাহ শুরু করে যায় ও হরু বাচ্চা ঘুরে জিগাইলে ওগু কইলেই তো পারে আর ওগুর ব্যাপারে নবীজি কিতাব কইতরা বলে এগু সূরা ইখলাস কেউ যদি আপনার তাউজ আর তাসমিয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া ওগু 3 মর্তবা 3 বার পড়ুন শুদ্ধ জবানে তে আল্লাহর নবী ফরমাইতরা আমার এই উম্মতর নামায় আমলের মাঝে মহান আল্লাহ রব্বুল আলামিনে এক কুরআন শরীফ তিলাওয়াতর সওয়াব রে আল্লাহ লিখিয়া দেন হোক সুবহানাল্লাহ একইবারে ছোটটায় হয় বাচ্চা আর সূরাইগুলো লম্বা নিবা একইবারে বাড়তি সম্মানিত হাজিরিন ও ভাই বাবাজি অকল বাড়ি ঘরের মা বোনজারা আওয়াজ পাইতরা এই কুল আল্লাহ শরীফ হইল গিয়ে একইবারে আপনার ছোট্ট সূরা এই সূরার মাঝে মাহাত্ম কতটুকু আল্লাহ রাখলা বলে আল্লাহ পাকের একত্ববাদর সাক্ষী এই সূরার মাঝে আল্লাহ তাআলার একত্ববাদর সাক্ষী কুল হুয়াল্লাহু আহাদ अल्लाह पाक होइतरा कह दीजिए आए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम जुरे जुरे करि सुभान अल्लाह होया देखो है मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हुवल्लाहु अहद आमी अल्लाह एकজন जुरे जुरे करि सुभान अल्लाह होया देखो आपने हुवल्लाहु अहद आमी अल्लाह একজন আল্লাহু সামাদ আমি আল্লাহ হইলাম পবিত্র পাক লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কইতরা আমি কোনো সন্তান সন্ততি আমার নাই আমি কোনো আমার কোনো আওলাদ নাই আমার কোনো পিতা মাতা নাই আমি খাউরত থাকি আমার জন্ম গ্রহণ করি নাই এবং আমি আল্লাহ পাকে খাউররে জন্ম গ্রহণ দেইও নাই জুরে জুরে করে কই সুবহানাল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি খাউরত থাকি জন্ম নেই না এবং আমি খাউররে জন্ম দেইও না ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তাআলা কইতা ও আমার হাবিব আপনি ওই কাফির মুশরিক অকলরে আপনি জানাই দেন আমি আল্লাহ পাক সর্ব জায়গার লাগি এমন কি সর্বকালের লাগি বিদ্যমান জুরে জুরে করি কইনা সুবহানাল্লাহ সব জায়গার লাগি সর্বকালের লাগি সব সময়ের লাগি
সব জায়গার লাগে আমি আল্লাহ বিদ্যমান। আবার সুবহানাল্লাহ জিগার করি চাই আপনারা সরিষাপাড়া নতুন জামে মসজিদের সামনে খোলা আকাশের নিচে রাত্রি 11:30টার ওই যার আপনারা মাটির মাঝে গড়াগড়ি বাইতে এখানে আল্লাহ দেখতরা নেই। দেখা যায় যে আল্লাহ যে সর্বকালের লাগি বিদ্যমান আর সর্বস্থান আল্লাহ তখন আমরা এনে কিতাব করি আর আল্লাহ দেখতরা মাতো কোন ও ভাই অকল বন্ধু অকল ও পর্দানি সীমা বইন ফুল নমাজ সংক্রান্ত এখন আয়াত পড়িলাম আর নবীজির হাদিস শরীফ পড়িলাম। সময় অল্প তাই অবায়দুল আলোচনা করিয়া আপনার তাকে বিদায় আরজ করব। দেখা যায় এই সামনে যে নতুন মসজিদ আপনাইতে বানাইলা এখানে হইল আল্লাহর ঘর। কার করবা? আল্লাহর ঘর। নবীজি ফরমাইন পবিত্র মসজিদের ঘর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ঘর আর মুদরসার ঘর আমি নবীজির ঘর। জুরে জুরে করি সুবহানাল্লাহ। এখন বার নবীজির কলিমাটা পড়ো কালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেনে কলিমা পড়াইলাম বা আপনারা পড়িলে আমি পড়িলাম। কোন কোন মানে বা কোন কোন জায়গা ফাটতা নাই এই ফাটতা নাই খান বাদে হই কোন জায়গা দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ ওখান লেখিয়া তলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ই আপনার এক লাইনে নাই। আল্লাহ কইরা আমি আল্লাহর আল্লাহই যে যত জায়গার মাঝে আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ অত জায়গার মাঝে জুরে জুরে ধরি হইনা সুবহানাল্লাহ। এর লাগিয়া নবীজি কইলা আমি আল্লাহর ঘর পবিত্র মসজিদের ঘর আর লগে লগে করিয়া আবার কইলা মুদরসার ঘর আমি নবীজির ঘর। জিগার করি চাই আল্লাহর ঘর আপনার লাগাইয়া নবীজির ঘর এখন আমরা দেখতাম পাইনি না না জুরে মাথন যদি দেখতাম না কইতে সবাই মুক্ত ফাইল থেকে বন্ধ মানবাইনি কইবাই জি না আমার হুয়া ওগে হড়ি ওগে এনে নাতি নসাও গুনতে গিয়া ও নয় আপনার সরিষা পাড়া নতুন জামে মসজিদে আমরা ইমাম সাহেব আমরা মুফতি সাহেব কিতাব পড়েন বলে ফোড়ায় আইন নাইলে আর সহকারী আরেকজন আমরা আপনার মুআল্লিম আছেন ফোড়ায় আর আপনি কইতে বন্ধ হয়ে যাই তো গিয়া না না মানি না। জিজ্ঞাসা করি চাই আল্লাহর ঘর আর এই আল্লাহর ঘরের লগে নবীজির ঘর আসেনি না না বুঝা গেল ওখানেও পরিচয় হয়ে গেছে আল্লাহ তাআলার আল্লাহ যত জায়গা দারো দারো করি নবী তান হবিব রে আপনার বন্ধু রে ওলা দারো দারো রাখছেন জুরে করি হোক সুবহানাল্লাহ। তো ভাই হল বাবা জি হল এই মসজিদ ঘর খান মূলত আপনার তৈরি করার মূল কারণ হইল আমরা নামাজ পড়তাম নাকি তাই আমরা নামাজ পড়তাম টিন দিয়া বেড়া দেওয়া আমার ই বেটারে চাইলে তো নিয়ে আপনার আমি হাজারি মসজিদও ছিলাম আমারে পুনরায় আবার তারা 3 দিন করিয়া আইনা সেক্রেটারি সাহেব প্রেসিডেন্ট সাহেব আইতা পারছেন না অন্য তো যাইতার মুরব্বী সাহেব হল ফাটাইলা কিছু যুবক বন্ধু ভাই এই নকল ফাটাইলা আবার গিয়ে আমরা বাঙ্গার ঘরের ইমাম সাহেব রে আনিলাও ওইটার মাঝে এক মসজিদের দায়িত্বে কি আবার কইতেও যাওয়া যাইব নি কইলাম আমি আপনার খেজমত তাই আপনাই তোরে কি শান্তি দিয়া দেই ও কইলাম যে পয়লা দিন তো নিজে কইছি গিয়া এক কলে গেছে আবার আইলা আবার বাদে দেখলাম খিচা হইতাম তারা ও মসজিদের কমিটির যে রাখিছে মুরব্বী হলো কইলাম আসলে নামাজ পড়ি আপনারা হল দাম লইবা কিছু মেহমান হলাইবা এই মেহমান আইবা কইতে কান শিলচর থাকি ও দেখা যায় তারা কইলাম ও বইয়া কিছু গপসপ করোকা এখন আমি আর কোনটা সাইলেন্ট ও দেখলাম কিছু মাত কথা মাতলাম হেসে ওখানে দেখলাম এক মসজিদের আপনার খেজমতের মাঝে আছি কিভাবে অপর মসজিদ খানো যাইতাম গিয়ে একটা দিক না পাইলে যাওয়া যাইব নি মাতক এখন যদি চাই বলে আপনার তো টাইম থাকি আপনার খুঁজিয়া খাজিয়াও যদি লই আমার ই মুফতি বেটারে চাই হোক হাজারি মসজিদের মাঝে দিলেইতাম
আপনার এখন বা সাক্ষী দোকা ই মসজিদ খানো কি আমার বেটায় ফার বানানি নামাজ পড়াইতা অন্য জেলা নামাজ পড়ানি হন তোলা নামাজ পড়ানি ফার বানাইনি তান ইলিম আমলে কিতা ফার বানাইনি মাতোকা ও বন্ধু ওখানে বুঝাইতাম সাইয়ার ওই যে আপনার তোর যে মসজিদ এই মসজিদ আপনার বর্তমানে হইল গিয়া 3 বেড়া দেওয়া বলা নাইনি অন্য ছাড়া যদি আমার এই বেটায় কই বলে সাহ বহল আগামী শুক্রবার নমাজ আপনার গাঁর মাঝে আপনার কেমন পরিবার হইব মহল্লা প্রায় 70 পরিবার 70 পরিবারের মাঝে আমার জাকির হোসেনের বাড়ি খান গোর খান ওলা সুন্দর ও থান বাড়ি খানো গিয়া হকলে এক জুম্মা পড়িলেই মান বাইনি আল্লাহ জাকির ভাই তুই আসছো এমনি কইলাম মাত হইয়া জাকির ভাই খুঁজ শুনা ভাই এটা এখন দেখা যায় কই ভাই না জাকির ভাইয়ের বাড়ি গেলে ফাঁকানি যাইমু আমরা সব ওখানেও যাইমু বলে রে বাপ ইমাম সাহেব জাকির ভাই অতজন দেখুন না দাওয়াত দিতে পারবেন এটা তো আমরা 2-4 জন দিবা রে বাপ এখন সব গিয়ে তুমি পারবাই জাকির ভাই খবর ভাই কইব ইমাম সাহেব আয়ো কা হকল দেউ লইয়া আয়ো কার না ভাললেও হরু তাকতে যে মুড়ি সিন্নি বাটিতাম বললাও তো পারবো না নি কোনো খমুট মুড়ি সিন্নি বাটিতাম জুলে করে হোক সুবহানাল্লাহ আরো খুশ হই যাইবা গিয়া কইবা লই যাও সবরে লই যাও কিন্তু ওখান কইবা না আমার বাড়িতে কেনে আপনারা জুম্মার নামাজ পড়িতাই ইমাম সাহেব কোয়ার বাদে কইবা জি না আপনার আমরার মসজিদ খানো জুম্মার নামাজ পড়াও কাজে তো ওখান হইল আমরা মসজিদ আর আল্লাহর ঘর আমরা অন পড়িতাম ওলা কইবাইনি না বুঝাইতাম চাইছি বন্ধু ও যে 3 বেড়া দিছুন এর বাদে ওইখানে আপনার জামে মসজিদ হয়ে গেছে জামে মসজিদ হয়ে গেছে গিয়া এখান আল্লাহ রাব্বুল আলামিনের ঘর ইগরর খুরাক যদি দিতাম চাইতা হইলে আমরা সকলের কাছ থাকি ইগরর খুরাক দেওয়া লাগবো আমরা রাজি নেইনি কোন জীব জন্তু ভালিলে হাইগা গরু এগুলো লইয়া আনি আইন কোন বাজার যাইবাই গেলে গরু লোয়া লস্কর বাজার সিরিগুনা বাজার গরু উঠেনি গরু অন্য গিয়া গরু এগুলো লইবা আনলাই লইয়া এগুলো খানি দেও না ওইবন আল্লাহর ঘরের খুরাক আছে বলে কিতা খুরাক বলে আমরা অকলর গেছে আছে আল্লাহ কইতা তুমি দেন দেবা অকলর কাছ থেকে আমার ঘর খানবে খুরাক দিও জুরে করে কওকা সুবহানাল্লাহ আল্লাহ কইরা খুরাক দিও এখন যদি আল্লাহ আমরা অতটা দেওয়ার বাদে আমরার কাছ থেকে তোরা দেই না খুরাক তে আল্লাহ কইবা অতটা দিলাম রে হাতও দিলাম পাও দিলাম অঙ্গ প্রত্যঙ্গ দিলাম চক্ষু দিলাম কর্ণ দিলাম নাসিকা দিলাম সকলটা দিয়া তোমার এই জমিন হাঁটাইলাম এমনকি আওলাদও দিলাম লগে ধন সম্পদ দিলাম এর লগেও আমার ইলমের নূর থাকি তোমার এই আকল বুদ্ধি জ্ঞান দিলাম এর বাদেও আমার ঘর খান্দি তুমি তেন খুরাক দিলাই না আল্লাহ বেজার হইব না খুশ হইবা বেজার হই যাইবা আল্লাহ কতটা দিলাম আমার বন্দারে আর হে আমার ঘর খান্ডে খুরাক দিল না তা সকলে মিলিয়া দিতা হইস ও বন্ধু এই খুরাক দিতে গিয়া নবীজিয়া তার উম্মত নিরে জানাই দিতরা ও আমার উম্মত আর উম্মত নিয় হল যদি আমার উম্মত হলে কই তাহলে আমার পুরুষ হলে গিয়া নামাজ পড়িবা মসজিদ তারা গিয়া বড় বড় জমাতে গিয়া মসজিদ নামাজ পড়িবা আমার উম্মতর বেটাইতে নামাজ পড়ি নেইলি 5 ওয়াক্ত নামাজ গিয়া জামাতের সহিত যদি আপনার মসজিদে পড়েন তাহলে আমার উম্মতর বেটাইতে যেন মসজিদের খুরাক দিলেই লাহুক সুবহানাল্লাহ এখন বেঠিনতে হইয়াতে আমরা বাসি গেছি গিয়া যেহেতু মসজিদে যাওয়া লাগে না আমরা বাসি গেছি হইবা না গো মা হল তুমি দেন দেও আল্লাহর রাসূলে আপনার কইয়া দিতরা ও আমার উম্মতর বেটি ন করলে তুমি তাই তো বিধান নাই মসজিদে যাইতে পারতাই নাই তাই যদি তুমি তাই মসজিদ খানো তোমাদের সাহায্যের হাত খান বাড়াও কোনোর মাঝে শুনছি আমার মৌলানা সোহাইব চলে কইতরা যে কোন একজন মহিলা আপনার ডিম দিছেন 60টা কয়টায় আলি 6টাই নাই ও 60টা তে 60টায় যদি ও এটা হইলি আমি কইলাম 3টা যদি বিয়োগ করিলাই বাদ দিলাই রইব কয়টা একটা ও এগুতাও গোমা যদি তোমার ঘর থাকে আর কিচ্ছু না থাকে স্বামী রেখো ও স্বামী ও এগু ডিম আমার কাছে আছে
ওগুতা নিয়ে আমরা মসজিদের ওয়াজর মাঝে দিয়াও কুয়া আমরা গরিব হইলাম করি কিতা মসজিদের মাঝে শরীক হইতাম নাইনি। ও যদি দেখা যায় এগুডি মুসামের হাতে দিয়া অগু দিয়া মসজিদ ভাই ফাটাই দিছ, ও গমা তুমি তাই ন সদকা দাতার মাঝে হড়ি গেলাই। আর হইত্রা বাড়ি থাকি বইয়া বইয়া হৌ যে আল্লাহর নবীর উম্মতর বেটাইতে গিয়া মসজিদ ও নমাজ হড়িয়া খুরাক দিতরা, আর বাড়ি থাকি শরীক হইয়া গমা তুমিও খুরাকর মাঝে শরীক হই গেলাই। হোক সুবহানাল্লাহ, আরো বড় আওয়াজে হোক সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আয়াত পড়েছি আল্লাহ কইরা ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজে মানুষরে বাদ খাম তাকি রুকায়, বাদ খাম তাকি নামাজে মানুষরে রুকায়। আখতা মনে হইব আপনার তোরে হইয়ার না, আখতা মনে হইব বলে রাইত হইছে রে হই 11টা, এখন খাম করো কলনি ফুট হইছেন উঠ ও ভাই 12 ও ফুবেদি গেলেও পাইবে, ফুসমেদি গেলেও পাইবে, ফাইবে হইতে কোনটা পাইবে বলে রাইত পান খোল